নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কলার মালপোয়া। আমাদের বাড়িতে অনেক সময় কলা এনে ফেলে রাখি, কালো হয়ে যায়, সেগুলো পরে ফেলেই দিতে হয়। তো এই ফেলে দেওয়া কলা দিয়ে আপনারা খুব সহজেই খুব টেস্টি বানিয়ে ফেলতে পারবেন মালপোয়া, যেটা কিনা খেতে কিন্তু অসাধারণ হয়। আর ওই ফেলে দিতেও হবে না কিন্তু কলাগুলোকে। তো চলুন আমরা শুরু করছি আজকে কলার মালপোয়া। এর জন্য আমরা নিয়ে নিয়েছি 5টার মতন কলা। দেখুন কলাগুলোকে দেখে কিন্তু একদম ভালো লাগছে না, মনে হচ্ছে এই কলাগুলো দিয়ে কিছু আইটেম খাবো। ইস, কিন্তু কথা দিচ্ছি এই ফেলে দেওয়া কলা দিয়েই আপনারা করবেন, তারপরে আমাকে কিন্তু কমেন্টসটা লিখবেন। তো আমরা এখানে 5টা কলা নিয়েছি, কলাগুলোকে এবারে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খোসা ছাড়ানোর পর কিন্তু কলাগুলো কিন্তু একদমই ফ্রেশ থাকবে। তো আপনাদের অনেকের বাড়িতেই কিন্তু পুজো টুজো গেলে কিংবা এমনিতেও এক্সট্রা কলা কিন্তু অনেক সময় পড়ে থাকে, আমাদের খাওয়া হয় না। তো সে ফেলে দেওয়া কলা দিয়ে আমরা কিন্তু খুব সুস্বাদু এই মালপোয়া বানিয়ে ফেলবো। তো আমরা এখানে নিয়েছি 5টার মতন কলা। কলাগুলোকে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো কলাগুলোকে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কলাকে মিক্সিতেও আপনারা পেস্ট করতে পারেন। তো আমি এখানে মিক্সি মেশিনটা ইউজ আর করিনি, আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি। হ্যাঁ, আর এই কিন্তু মানে ফেলে দেওয়া কলাগুলো যেগুলো অনেকদিন থাকার পর একটু নরম হয়ে যায়, কালো হয়ে যায়, এগুলোকে কিন্তু ম্যাশড করতেও কিন্তু বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। তো দেখুন আমরা একটা কাঁটা চামচের সাহায্যে কীরকমভাবে কলাগুলোকে একদম ম্যাশড করে নিয়েছি। তো আমরা এখানে দেখুন প্রায় 90 ml এর মতো নিয়েছি চিনি, মানে 100 থেকে একটু কম নিয়েছি চিনি। কারণ চিনির পরিমাণটা না আপনারা কিন্তু আগেই বেশি দিয়ে দেবেন না, কলা কিন্তু মিষ্টি হয়, তবে সব কলা নয়। আমি আজকে এখানে যে কলা ইউজ করছি কলাটা কিন্তু মিষ্টি। আপনারা যখন ইউজ করবেন কলাটা কিন্তু আপনারা টেস্ট করে তারপরে ইউজ করবেন। অনেক সময় অনেক কলা কিন্তু একটু মানে টক টক থাকে, কিন্তু একটু মজে যাওয়া কলা কিন্তু খুব মিষ্টি হয়। তো আমরা এখানে ওই কলা যেহেতু নিয়েছি তাই আমরা এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু কম দেবো, পরে লাগলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো এই চিনিটাকে দিয়ে কলার সাথে মেখে আমরা রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য, যাতে চিনিটাও গলে যায়। 2 ঘন্টা না হলে 1 ঘন্টা রাখলেও চলবে, তবে আমি এখানে আজকের জন্য রাখবো 2 ঘন্টার জন্য। এইবারে আমরা সুজিটাকেও আমরা ভিজিয়ে রাখছি। তো এখানে আমরা সুজি যতটা নিয়েছি চিনি ঠিক ততটাই নিয়েছি, মানে সুজি আমরা যদি নিই 100, চিনিও নেবো 100। তো আমরা সুজি এখানে 90 নিয়েছি, চিনিও 90 নিয়েছি, ঠিক আছে। এইবারে আমরা দুধ দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখছি। তো যতটা সুজি তার থেকে প্রায় 1.5 গুণ আমরা নিয়েছি দুধ। এই দুধ আর সুজিটাকে আমরা ভালোভাবে মিশিয়ে এটাকেও আমরা রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায়। তো আমরা এই দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে দিয়ে দিয়েছি। যতটা সুজি তার 1.5 গুণ কিন্তু আমরা নিয়েছি দুধ। এবারে এইটাকেও আমরা ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। তো দেখুন আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন কলাটা কিন্তু রঙও পরিবর্তন করে দিয়েছে। এইবারে আমরা চিনিটা তো গলে গেছে, এইবারে আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে এর মধ্যে মেশাবো। তো দেখুন সুজিটাও কিন্তু আমাদের প্রায় ফুলে গেছে, দুধটা দেখুন অতটা কিন্তু পাতলা আর নেই। তো এইবারে আমরা সুজিটাকে নেড়ে নিয়ে ওই কলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কলার মালপোয়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর বাচ্চারাও কিন্তু ভালোবাসে। তো আমি এখানে 300 ml দিয়ে দিলাম ময়দা। তো আমাদের এখানে লাগবে সুজি, ময়দা, কলা, চিনি আর দেব নারকেল। তো আমরা এখানে ময়দাটা দিচ্ছি 300 ml, আর সুজি দেবো তার 3 ভাগের 1 ভাগ, মানে সুজি আমরা এখানে দিচ্ছি 100 ml, ময়দা দিচ্ছি 300 ml, আর দুধ দিচ্ছি আমরা 150 ml।
চিনিটাও কিন্তু সুজি আর চিনি আমরা ইকুয়াল দেবো 100 ml করে, কারণ যেহেতু আমরা এখানে কলা ইউজ করেছি। এইবারে একটা বিটারের সাহায্যে আমরা ভালোভাবে এটাকে আমরা ঘুটে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ময়দা দিয়েছি লাম্পস তৈরি হতে পারে। তো এটাকে কিন্তু আপনারা খুব আস্তে আস্তে ভালোভাবে মিশাবেন, যাতে এর মধ্যে কোনো ডেলা না পেকে থাকে। তো প্রথমে আমরা কিন্তু দুধটা ইউজ, এবারে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দেবো নারকেল। তো নারকেল আমরা প্রায় এখানে 100 ml এর মতনই দিয়েছি। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা কিন্তু কমিয়েও দিতে পারেন। নারকেলটা অপশনাল, নারকেলটা অবশ্যই লাগবে, মানে পরিমাণটা আপনারা কমও করতে পারেন। অনেকে আবার নারকেল খেলে গ্যাসও হয়, ফলে এই জন্য নারকেলের পরিমাণটা কম দিলেও সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি এখানে দুধ। দুধ তো আমরা এখানে টোটাল দেবো 100 ml দুধই লাগবে আমাদের। তো এখানে এখন আমরা এই মধ্যে 85 ml নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেবো আস্তে আস্তে। এটা গাঢ় ব্যাটার করতে গেলে যতটা প্রয়োজন ততটাই, তবে আমার এখানে টোটাল লেগেছে 100 ml দুধ দিয়ে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ একটা স্মুথ পেস্ট হয়। হয়তো স্মুথ লাগবে না, তার কারণ যেহেতু নারকেলটা কোরানো আছে আর কলাটাও যেহেতু আমি মিক্সিতে দিইনি, ফলে খুব বেশি স্মুথ কিন্তু পেস্ট হবে না। তবে খেয়াল রাখবেন যাতে ময়দার ডেলা না থাকে, সেটার দিকে খেয়াল করবেন। তো আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো, অনেকক্ষণ একটু ফেটিয়ে নেবো। তো দেখুন আমরা ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমরা আবার একটু ময়দা দিচ্ছি। ওই যে ফার্স্টেই বলেছি আমরা কিন্তু টোটাল ময়দা দেবো 300 ml। তো আমি ফার্স্টে দিয়েছিলাম 250 থেকেও কম, প্রায় 200, এখন দিচ্ছি আরও 100। তো টোটাল আমি এখানে দিচ্ছি 300 ml ময়দা। একটা গাঢ় ব্যাটার তৈরি করতে গেলে আমাদের 300 ml ময়দাই লাগবে। আর এই পুরো যে পরিমাণটা বললাম, আপনারা যদি পরিমাণটা দেন তাহলে আপনাদের প্রায় 16 থেকে 17টা মালপোয়া তৈরি হবে। আর এই মালপোয়াটা কিন্তু একটু মোটা ঠিক তৈরি হবে। তো আমরা এই ময়দাটাকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে অল্প পরিমাণ দেবো নুন আর দেবো এলাচের গুঁড়ি। তো আমরা নুন দিয়েছি আগে, এবারে দিচ্ছি অল্প পরিমাণ এলাচের গুঁড়ি, যাতে ওই যে কলার যে একটা গন্ধ, হয়তো অনেকের এটা পছন্দ হয় না, তো সেই জন্য। আরও যেহেতু কলাটা যেহেতু মানে মজে গেছে, তার একটা অন্যরকম স্মেল বেরোয়। তো এই জন্য কিন্তু আপনারা অবশ্যই এলাচের গুঁড়িটা দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতন মৌরি, যেটা কিনা মালপোয়ার মেন ইনগ্রেডিয়েন্টস। তো এইটাকে দিয়ে নুন, মৌরি আর এলাচের গুঁড়ি দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ আমরা মেশাবো ততক্ষণে কিন্তু আমরা ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা গরম হতে হতে আমরা এই ব্যাটারটাকেও আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমরা ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়েছি। তেল আমাদের গরম হচ্ছে, যখন খুব গরম হয়ে যাবে আপনারা কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে তারপরে আপনারা মালপোয়াগুলো ভাজার জন্য দেবেন। তো আমরা এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলের সাথে একটু ঘিও মিশিয়ে নিতে পারেন। তো দেখুন আমরা এই গোল যে হাতাগুলো হয় তার মধ্যে করে দিচ্ছি, দিয়ে আমরা এবার মালপোয়ার মতন করে তেলের মধ্যে ছাড়ছি। যখন দেবেন না, তেলের থেকে খুব বেশি উঁচু করে দেবেন না, তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে। তেলের থেকে একটু নিচের দিকে নামিয়ে, মানে তেলের সাথে হাতার দূরত্বটা খুব বেশি হবে না, সেইভাবে দেবেন। তো আস্তে আস্তে ঢেলে দেবেন। দেখুন আমাদের কিন্তু এক পিঠ যেহেতু প্রথমে দিচ্ছেন, খেয়াল রাখবেন তেলটা তো খুব গরম থাকে, তো একটা পিঠ কিন্তু খুব লালচে হয়ে যাবে, একটু পোড়া পোড়া টাইপের হবে। এই জন্যই আপনাদের বললাম, আমারও এটা তাই হয়েছে। ওই জন্য প্রথমে যখন তেলটা গরম হয়ে যাবে, তেলটা আমার মনে হয় গ্যাসের আঁচটাকে বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে দেবেন। আমি যেহেতু তেলটা গরম হয়ে গেছিলো দিয়ে ফেলেছি, ওই জন্য একটা দিক তাড়াতাড়ি লাল হয়ে গেছে। তবে এইভাবে দিয়ে আপনারা গ্যাসের আঁচটাকে কম করে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে রেখে দেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেবেন, যাতে ভেতর পর্যন্ত হয়, কারণ আমাদের এই মালপোয়াটা একটু মোটা টাইপ হবে, তো ভেতরটা যাতে কাঁচা না থেকে যায়, এই জন্য আপনারা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরেই কিন্তু ভাজবেন। তো আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমরা মালপোয়াটাকে হতে দিচ্ছি। তো দেখুন আমাদের মালপোয়াটা কিন্তু একটা দিক লাল হয়ে গেছে,
অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু সবটা করবেন। এবারে আমরা উল্টে দিচ্ছি। অনেকে কিন্তু একটু পোড়া পোড়া, ঠিক পোড়া না, মানে বেশি লালচেটা ভালো খায়, যেমন আমার ছেলে কিন্তু একটু লালচেই পছন্দ করে। এই জন্য কিন্তু আমি প্রথমগুলো একটু লালচে করেছি। আর তেলটার জন্য একটু হয়েছে, তা যে হয়নি তা কিন্তু নয়। তো এইবারে আপনারা দেখুন আমরা মালপোয়াগুলোকে তুলে নেব। মোটামুটি একবারে যখন মালপোয়া দেবেন সেটা দুটো পিঠ হতে প্রায় 10 থেকে 12-13 মিনিট লাগবে। তো এইভাবে আমরা এক এক করে মালপোয়াগুলোকে ভেজে তুলব। তো এবারে আমরা একবার করে নিয়েছি, আবারও আমরা মালপোয়ার ব্যাটারটা দিচ্ছি। এইভাবেই আমরা সব মালপোয়াগুলোকে ভেজে তুলব। যতটা ব্যাটার করেছি আমরা, তাতে আমাদের প্রায় 16 থেকে 17 কিংবা 18 পিস মালপোয়া হবে। তো এইভাবে আমরা একে একে মালপোয়াগুলো তৈরি করে নেব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? আর আপনারা এই ফেলে দেওয়া কলা দিয়ে আর কিছু করেন কি না সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। তো আমরা এইভাবে সব মালপোয়াগুলোকে একে একে ভেজে তুলব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, এই ফেলে যাওয়া কলার রেসিপিটা। কলা দিয়ে মালপোয়া খেতে কিন্তু খুব সফট হয় এবং এটা খেতে খুব সুস্বাদুও হয়। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন। তো দেখুন এইভাবে আমরা সব মালপোয়াগুলোকে ভেজে তুলে নেব। তো আমাদের কিন্তু সব মালপোয়াই মোটামুটি ভাজা কমপ্লিট। এইবারে আমরা পরিবেশন করব আমাদের কলার মালপোয়া। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন।